আজ বিকেলের একটা দারুণ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার বাড়ি একদম কাছেই আইওসি রিফাইনারির ভেতরে অসাধারণ জায়গা সিভিলাইজেশন মিউজিয়াম। অনেকদিন ধরেই ভাবছিলাম একবার ঘুরে দেখি, আজ অবশেষে সময় মিলল। 10 মিনিটের মধ্যেই বাড়ি থেকে পৌঁছে গেলাম। আর জায়গাটা হলো ক্লাস 21 এর ভেতরে ঢোকার আগে একটা ছোট্ট প্রসেস আছে। নাম, মোবাইল নাম্বার আর টাইম ইন লিখে সিকিউরিটি রেজিস্টারে সাইন করতে হয়। সব ফর্মালিটি শেষ করে ভেতরে ঢুকেই মনে হলো, আরে এত সুন্দর একটা জায়গা কোনোদিন আসিনি। প্রথমেই চোখে পড়লো বিশাল একটা পোস্টার, সিভিলাইজেশন টাইম। পাশে পিরামিডের ছবি আর তার উপর পড়ছে ওয়ার্ম ইয়েলো লাইট। দেখেই মনে হলো যেন হাজার হাজার বছর আগের মিশরে পৌঁছে গেছে। ওই আলোর ছায়ায় দাঁড়িয়ে মনে হচ্ছিল এটা যেন থেমে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি ইতিহাসের একদম দরজায়। এরপর এগিয়ে গেলাম ইন্দোস ভ্যালি সিভিলাইজেশন সেকশন। এখানে সাজানো আছে মাটির ছোট ছোট খেলনা, পুতুল আর গাড়ির মডেল। ভাবো, ইলেকট্রিসিটি বা মডার্ন টুলস কিছুই ছিল না, তবুও ওরা এমন নিখুঁত ভাবে জিনিস বানাতো। একটা মাটির ছোট্ট গরু গাড়ি থেকে মনে হচ্ছিল ওই যুগে শিশুরাও আমাদের মতো খেলতো, স্বপ্ন দেখতো, হাসতো। ইতিহাস এখনো শুধু বইয়েই নয়, যেন জীবন্ত হয়ে ওঠে। আরেক পাশে পোট্রি সেকশন, যেখানে টেরাকোটা ক্লে দিয়ে বানানো নানান পাত্র, ছোট বড়, গোল, ফুলের ডিজাইন, যে চিহ্ন, প্রতিটা পাত্র যেন একটা গল্প বলছে। তখন তো লেখালেখি ছিল না, তাই ওদের শিল্পই ছিল ওদের ভাষা। মাটির পাত্রের ভেতরেই তারা তাদের জীবন, সংস্কৃতি আর ভাবনা লিখে রেখে গেছে, ঠিক যেমন আমরা ব্লগে নিজেদের গল্প রেখে যাই। তারপর দেখলাম হরপ্পা এন্ড মহেঞ্জোদারো সভ্যতার কিছু প্রদর্শন। ওখানে একটা ছোট্ট বোর্ডে লেখা ছিল দ্য প্রিস্ট কিং অফ মহেঞ্জোদারো। পাশে তার ছবি, সঙ্গে লেখা তার ইতিহাস, রুল অফ হাই প্রিয়েট। যার মুখে ছিল শান্ত অভিব্যক্ত, চোখে অথরিটি। এই ছোট ছোট স্ক্যাপচার গুলোতেই লুকিয়ে আছে হাজার হাজার বছরের মানব সভ্যতার। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখলাম, টাইমলাইন, ওয়াল, মেসোপটেমিয়া থেকে ইজিপ্ট, থেকে ইন্দোস ভ্যালি। মানুষের ভেতরের গল্প যেন একটা সিনেমার মতো সাজানো। পাথর যুগ থেকে কৃষি জীবন, সেখান থেকে শহর, তারপর রাষ্ট্র। একটা লম্বা যাত্রা যার প্রতিটা ধাপে ইতিহাসের নিস্তব্ধ ছোঁয়া। চোখে পড়লো সোনালি আলোয় ঝলমলে একটা, মনে হচ্ছিল যেন মিশরের রাজা টুটান খামের স্বয়ং সামনে বসে আছে। সেই সোনার মুখ, সোনার দৃষ্টি, যেন হাজার হাজার বছর আগের ইতিহাসও আজও তাকিয়ে আছে আমাদের দিকে। ওই স্ক্যাপচারটা শুধু একটা মূর্তি নয়, এটা একটার প্রতীক, শক্তি, রাজত্ব আর অমরত্বের। ওই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন টাইম ট্রাভেল করে গেছি প্রাচীন ইজিপ্টে। পরে এগিয়ে গেলাম একটু ভেতরের দিকে। চারপাশের দেওয়ালে প্রাচীন হায়ারোগ্লিফিক লেখা, তার মাঝখানে রাখা একটা মমির কফিন, গোল্ডেন ব্রাউন রঙের, সুন্দর প্যাটার্ন করা। মমি দেখে একটা অদ্ভুত কাঁপুনি গেল শরীরের ভেতর দিয়ে। ভাবো, হাজার হাজার বছর আগে এক রাজাকে এর ভেতরে সংরক্ষণ করা হয়েছিল। আজও সেই গল্প মানুষ মনে রেখেছে। ওই কফিনটার গায়ে যে নকশাগুলো আঁকা, প্রতিটা রেখার মধ্যেই যেন একটা আদেখা রহস্য লুকিয়ে আছে। ওই মুহূর্ত মনে হচ্ছিল জীবন যত শক্তিশালী হোক, সময়ের কাছে আমরা সবাই সমান। এরপর চোখে পড়লো একপাশে একটা বোর্ডে লেখা আইকন অফ বিউটি অ্যান্ড পাওয়ার। পরেই মনে একটা শব্দ বাজলো, পাওয়ার। কারণ ইতিহাস বলছে নেফিরটিটি শুধু সৌন্দর্যের প্রতীক ছিল না, তিনি ছিলেন এক সাহসী নারী, যিনি প্রাচীন ইজিপ্টের ধর্ম ও সংস্কারের নতুন দিশা এনেছিলেন। এই ঘরটা আলোর মধ্যে নীল একটা ছায়া ছিল, যেটা তার সেই রহস্যময় ব্যক্তিকে আরো গভীর করে তুলেছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, সময় বদলায়, সভ্যতা বদলায়, কিন্তু মানুষের সৌন্দর্য। আমার মনে তখন শুধু একটাই ভাবনা ঘুরছে, সভ্যতা মানে কেবল পুরনো জিনিস দেখানো, ওটা মানে আমাদের নিজের অস্তিত্বকে নতুন করে চেনা। এটা শুধু একটা মিউজিয়াম ট্যুর ছিল না, এটা ছিল সময়ের ভেতর দিয়ে একটা নীরব যাত্রা। ঘুরে দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। সিভিলাইজেশন মানে শুধু পুরনো জিনিস দেখা নয়, নিজের শিকড় খুঁজে পাওয়া। এই ছোট্ট মিউজিয়াম ঘুরে আমি বুঝলাম, ইতিহাস শুধু বইতে পড়ার জন্য নয়, এটা আমাদের নিজের ভেতরের একটা যাত্রা। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের স্পেশাল ইভিনিং ব্লগ, আইওসি সিভিলাইজেশন মিউজিয়াম ট্যুর। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে। আমি শান্তনু, টাটা, বাই বাই, ভালো থেকো।